বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো পটল আলু দিয়ে ইলিশের একটি রেসিপি। বর্ষার সিজনের তৈলাক্ত ইলিশটা বাজার থেকে শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা এভাবে পটল আলু দিয়ে ইলিশের এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে। আর কমেন্টে কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে। আমি এখানে মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। আর এই ইলিশটাকে ভালো করে কেটে এখান থেকে মাছের 4 টুকরা পিস নিয়েছি। এখন এগুলাকে রান্না করার আগে একটু লবণ মাখিয়ে রাখবো। এতে করে মাছের ভিতরে খুব সুন্দর লবণটা প্রবেশ করবে, খেতেও ভালো লাগবে। এখন আমি এখানে কিছু পটল নিয়েছি। এই পটলগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে এরকম 4 টুকরা করে কেটে নিব। আর এভাবে 4 টুকরা করে কেটে নিয়েই তারপরে ইলিশের ঝোলটা রান্না করব। এরপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব 1 কাপ মতো সরিষার তেল। যেহেতু ইলিশের রান্না, আর আমি ইলিশের রান্নায় একটু সরিষার তেল দিয়েই খেতে পছন্দ করি। আপনারা চাইলে সরিষার তেলের বদলে সয়াবিন তেলও দিতে পারবেন। এরপরে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ কালো জিরা। যে কোনো ইলিশের রান্নায় আপনারা চেষ্টা করবেন সামান্য পরিমাণ কালো জিরা দিতে, খেতে টেস্টটা কিন্তু ভালো হয়। আর এরপরে আমি দিব 1 কাপ মতো পেঁয়াজ কুচি আর 4টা কাঁচামরিচ ফালি। এখন এই তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, কালো জিরাকে একটু ভালো করে উল্টে পাল্টে 2-3 মিনিট ভেজে নিব। তারপরে আবার আমি কিছু বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিব জিরা বাটা 1 চামচ আর মরিচ বাটা 1/2 চামচ। আপনারা মরিচ যদি কম খান তাহলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর দিব 1 চামচ হলুদ গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা আমি এখানে দিব না। কারণ ইলিশ তো অনেক স্বাদের একটি মাছ। ইলিশে বেশি মশলা ইউজ করলে রান্নাটা খেতে ভালো লাগে না। অবশ্যই এই মশলাটাকে ভালো করে একটু ভেজে নিবেন। এরপরে ভাজার পরেও আবার সামান্য একটু পানি দিয়ে আপনারা আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিবেন, যাতে জিরার যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। তাহলে হবে কি, ইলিশের যে গন্ধটা সেটা পারফেক্ট থাকবে। এরপরে আমি লবণ মাখিয়ে রাখা যে ইলিশটা আছে সেটা আবার এখানে অ্যাড করে ভালো করে ইলিশ মাছটাকে কষিয়ে নিব। মাছগুলো এখন আমি দিয়ে দিব। ইলিশ মাছ যখন আপনারা রান্না করবেন কাঁচা অবস্থায়, তখন আস্তে আস্তে করে একটু নেড়ে দিবেন। কারণ ইলিশ মাছটা তো অনেক নরম মাছ, একটু বেশি জোরে নাড়াচাড়া করলে দেখা যায় ভেঙে যেতে পারে। তাই একটু আস্তে করে নেড়ে দিবেন। এরপরে এই মাছটাকে আমি সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব কি অবস্থা। এই দেখুন, খুব সুন্দর পানিটাও টেনে গিয়েছে আর ইলিশ মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই মাছটাকে আমি উঠিয়ে রাখবো, না হলে কাটা কাটা হয়ে যাবে, খেতে ভাল লাগবে না। আর যদি উঠিয়ে রাখি তাহলে আর কাটা কাটা হবে না, তরকারিটা খেতে ভাল লাগবে। এখন আমি একটা চামচের সাহায্যে মাছের পিসগুলোকে উঠিয়ে রাখবো। ইলিশ মাছের যে কোনো রান্নাই খেতে ভালো লাগে। আপনাদের ইলিশ মাছের কোন রেসিপিটা ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। এরপরে মাছগুলো ভালো করে উঠিয়ে নেওয়ার পর আমি এখানে কিছু আলু ব্যবহার করেছি। আর এখানে আমি দিয়েছি বগুড়ার যেই ছোট ছোট লাল আলুগুলো আছে সেগুলো। এরপরে আমি পটলগুলোকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটু উল্টে পাল্টে নেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার আমি উল্টে পাল্টে নেড়ে দিব।
এই অবস্থায় অবশ্যই আপনারা এই আলু আর পটলটাকে মশলার সাথে ভালো করে এভাবে উল্টে পাল্টে কষিয়ে নেবেন। তারপরে পানি দিবেন। কাঁচা অবস্থায় পানি দিবেন না, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। যখন এরকম তেলটা উঠে আসবে, এই পর্যায়ে আমি পানি অ্যাড করেছি 1.5 মগের মতো। তারপর ঢাকনা দিয়ে আবার রান্না করব 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখব যে আমার তরকারিটা সেদ্ধ হয়েছে কিনা। এখনো তরকারিটা সেদ্ধ হয়নি, এখনো প্রায় সেদ্ধ হতে আরো বাকি, এবং তরকারির ঝোলগুলো টকবক টকবক করে ফুটছে। এই অবস্থায় উঠিয়ে রাখা মাছগুলোকে অ্যাড করে দিতে হবে। আমি মাছগুলোকে সব দিয়ে দিব। এক্সট্রা ঝোলটাও কিন্তু দিয়ে দিবেন। এখানে যে এক্সট্রা ঝোল আছে পাত্রের ভিতরে, সেই ঝোলটাও কিন্তু অ্যাড করে দিবেন। এরপরে হালকা করে একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে আবার রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর যখন ঢাকনাটা খুলবেন, দেখবেন ইলিশের সুঘ্রাণে আপনার রান্নাঘরটা একদম মৌ মৌ করবে। তারপরে এখন এই ইলিশ মাছটাকে আর খুন্তি দিয়ে নাড়া যাবে না। আপনাকে অবশ্যই তরকারিটাকে দুই পাশের হাতলটা ধরে এভাবে কড়াইটা নেড়ে দিতে হবে, তাহলে আর ইলিশ মাছটা ভাঙবে না। এরপরে আমরা পরিবেশনে চলে যাব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দারুণ ছিল। আপনারা এভাবে পটল আলু দিয়ে রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আর এরকম মজার মজার আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো দিতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।